الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়
ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ, বিজ্ঞানময় পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে সূরাতুল আল বাকারা এর থেকে আমি তাফসীর করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি যেন তৌফিক দান করেন। সকলে চিল্লায়ে বলতে হবে আমিন। মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় গ্রন্থ পবিত্র কোরআনে কারিম অফুরন্ত একটি ভান্ডার। আল্লাহ পাক নাজিল করেছেন 30 পারা কোরআন, 114 খানা সূরার ভিতরে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল আল বাকারা, প্রথম নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আল বাকারা। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 286টি আয়াতে কারিমা সন্নিবেশিত করেছেন, নাজিল করেছেন। 40টি রুকু আছে। আমরা সূরাতুল আল বাকারার প্রথম থেকে আজকে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারিমে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু খারাজা মিনহু। কোরআনে কারিমের দ্বারা তোমরা বরকত হাসিল করো, কেননা কোরআনে কারিম বেরিয়ে এসেছে মহান সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতি ব্রেনে থেকে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমরা আজকে সেই অফুরন্ত ভান্ডার, যার সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদা কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার কোরআনে কারিমের ব্যাখ্যা লেখার জন্য যদি 7টা মহাসাগর নিয়ে আসো, এই 7টা মহাসাগরের সঙ্গে আরো 7টা মহাসমুদ্র যদি নিয়ে আসো, আর যদি আমার কালামের ব্যাখ্যা লেখা আরম্ভ করে দাও, লিখতে লিখতে তামাম পৃথিবীর 14টা মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। চিল্লায়ে কেন আল্লাহু আকবার। তার মানে অফুরন্ত নিয়ামত। কোরআনে কারিম যখন নাজিল হলো বিশ্বনবীর উপরে, যখন নাজিল হচ্ছে, মক্কার কাফের বেঈমানীরা উল্টাপাল্টা মন্তব্য শুরু করে দিল। মুহাম্মদ কি পড়ে শোনায় আমাদের? তারা জিনে ধরেছে। কেউ বলল এটা পাগলের প্রলাপ, কেউ বলে এটা গণকের কথা, কেউ বলে তার জিনে ধরেছে, কেউ বলে তার পাগল হয়েছে, সে পাগল, বিকারগ্রস্ত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিম তিলাওয়াত শুরু করলেন, মানুষকে কোরআনে কারিমের দাওয়াত দিলেন। কোরআন যখন শ্রবণ করলো তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কেমন কোরআন? ওরা বলল, মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে নিয়ে এসেছে। আপনারা বলুন, কোরআনে কারিম কি বানিয়ে নিয়ে আসা জিনিস? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে কোরআন বানিয়ে নিয়ে আসবে? না, কোশ্চিন কালে সম্ভব নয়। চিল্লায়ে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই মক্কার পৌত্তলিকেরা, মুশরিকিরা, শোনো, আমার হাবিবের প্রতি তোমরা যেই তহমত দিতেছ, আমার হাবিব কোরআনে কারিম বানিয়ে নিয়ে এসেছে। শোনো, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার নবী যদি কোরআনে কারিম বানিয়ে নিয়ে এসে থাকে, তাহলে তোমরাও তো বানাতে পারবে। পারলে তোমরা একখান কোরআনে কারিম বানিয়ে নিয়ে আসো।
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মক্কার কাফের বেঈমানেরা শুনে রাখো, আমি আমার বান্দার পরে যা নাজিল করলাম এই পবিত্র কোরআনে কারিম নিয়ে যদি তোমরা সন্দিহান হয়ে পড়ে যাও, তাহলে তোমরা কোরআনে কারিমের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। পেরেছে? কখনো পারে নাই, কঠিন কালেও তারা পারে নাই। আল্লাহ পাক জবাবে ডাক দিয়ে বললেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালাং তাফআলু, কখনো তোমরা পারবা না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এটা সম্ভব নয়, সম্ভব, এটা মানুষের জ্ঞানের আওতার বাইরের একটা বিষয়। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তাহলে সেই আগুনের তোমরা ভয় করো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। তার মানে হলো কোরআন যদি মানা হয় আল্লাহ জান্নাত দান করবে, আর কোরআনকে যদি ডিনাই করা হয়, অস্বীকার করে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দান করবেন, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। হে আল্লাহ, তোমার কাছে আমরা আকুল আবেদন জানাই, যেই জাহান্নাম তুমি চেতাবে, ইন্ধন বানাবে মানুষ আর পাথর, ওই জাহান্নামে তুমি আমাদেরকে দান করিও না। চিল্লায় কেন আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে আমি কোরআনে কারিম নাজিল করে দিলাম, ও গোলাম বান্দা বান্দিরা শুনে রাখো, খবরদার তোমরা কখনো এই কথা বলবে না যে কোরআনে কারিম এই দুনিয়ার জমিনে এসেছে, এমনি এমনি এসেছে, মুহাম্মাদে বানায়, খবরদারে কথা বলবা না। যদি তাই বলে থাকো, আমার বন্ধুও তো মানুষ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনিও তো মানুষ, তিনি যদি বানাইতে পারে তোমরাও তো মানো, তোমরাও তো বানাতে পারবা, তাহলে আমার নবী যদি বানিয়ে থাকে তোমরা বানিয়ে নিয়ে আসো, কোরআনে কারিমের মতো একটি কোরআন তোমরা বানিয়ে দাও। তখনও পারেনি, এখনো পারেনি, কিয়ামতের আগে পর্যন্ত পারবে না। চিল্লায় কেন ঠিক না? কারণ বলুন তো দেখি, কোরআনে কারিম কার বাণী? আমার আল্লাহ পাকের বাণী, মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় কোরআন। পৃথিবীর কোন মানুষ সাধ্যাতীত বিষয় কেউ কোনোদিন এটা স্থাপন করতে পারবে না, রচনা করতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, একটা কিতাব নিয়ে আসো, পারল না। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পুরনো কোরআন যখন তোমরা পারলে না, কমপক্ষে 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। তারপরেও তারা পারল না। এরপরে আল্লাহ পাক বললেন, বিসূরাতিম মিন মিছলিহি। সূরা তানকির, তানকির তাকলিল, তাকলিল মানে অল্প, অল্প মানে ছোট্ট, সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার পরিমাণ সূরা বানিয়ে নিয়ে আসো। তাও তারা পারে নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। তার মানে কোরআনে কারিম যে আল্লাহ থেকে নাজিল করা, এতে কোনো সন্দেহ নাই, আর এটা পৃথিবীর কোনো মানুষ বানানো সম্ভব না, কশিরকালে কখনো পারবে না। চিল্লায় করা ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, সূরা কাউসারের মধ্যে একটা সূরা যদি তোমরা পারো তাহলে বানিয়ে নিয়ে আসো। ওরা পারলো না। ওই জামানার ভিতরে সবচাইতে বড় বড় কবি যারা ছিল, তারা বলতে আরম্ভ করলো, 7টা কবিতা সম্পর্কে তারা সিদ্ধান্ত নিল, এই কবিতার মতো কবিতা দুনিয়ার জমিনে কোনো কবিতা হতে পারে না। ইমরুল কাইস, বিশ্ব কাঁপানো বড় বড় কবিরা কবিতা লিখে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, পারলে এইটার সাথে মোকাবেলা করো। খানায় কাবা, বাইতুল্লাহ শরীফের গেটের মধ্যে তারা লটকিয়ে দেয় আর বলে, পারলে এইটার সাথে মোকাবেলা করো, ইতিও অমুক।
ইন দ্য মিন টাইমে বিশ্ব নবীর উপরে নাজিল হয়ে গেল সূরাতুল কাউসার। চিল্লায় এখন আল্লাহু আকবার। বিশ্ব নবী আবার ও গোল্ডেন চান্স মনে করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে মক্কার মুশরিকেরা, কবিরা এদিকে আসো। ও দার্শনিকেরা, আমি খানায় কাবা বাইতুল্লাহর চৌকাটের উপরে একটা কবিতা আবৃত্তি করলাম, কবিতা লিখে দিয়ে আসলাম, পারলে এইটার সাথে মোকাবেলা করো। ওই সূরাটা ছিল সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় কান মারহাবা। বিশ্বনবী বললেন, মক্কার কাফের বেঈমানেরা, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পারলে তোমরা এইটার মোকাবেলা করে আসো। দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে লিখলেন ইতি মুহাম্মদ। মক্কার কাফের বেঈমানেরা সব চলে আসলো। কি রে, আশ্চর্য কারণ দেখছি, ইতি মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাপ নাই, যারে বলি আমরা পাগল, যারে বলি বাপ নাই বেদা নাই, একদম এতিম মানুষ, যে নাকি নবীর দাবিদার, যে নাকি বলে আসমান থেকে কোরআন নাজিল হয়েছে, আর ইন্না আতাইনাকাল কাউসার লিখে বলছে ইতি মুহাম্মদ, পারলে এইটার সাথে মোকাবেলা করো। এটা কেমন কালাম? তুমি কি পারবা? বলে না, সম্ভব নয়। আরেকজনরে বলে, তুমি কি পারবা? সম্ভব নয়। একজন দুইজন এভাবে মক্কার এমন কোন মানুষ ছিল না। সেই কাফের বেঈমানরা একজন আরেকজনকে ডাকতে আরম্ভ করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা মক্কা বাইতুল্লাহ শরীফের কাবার বাইতুল্লাহ শরীফের গেটের মধ্যে লিপিবদ্ধ করে চলে আসলেন। পরামর্শ করতে করলে তারা চলে গিয়েছে মুলকে ইয়ামান রাষ্ট্রের ভিতরে সবচাইতে বিশ্ববিখ্যাত একজন কবি ইমরুল কাইস চলে আসলো মক্কার জমিনে। দেখি তো কি কবিতা। কেউ পারছো না? বলো না, কেউ পারে না, কারো মাথায় কুলা না। চিল্লায় কেন আল্লাহু আকবার। কুলাবে না, ধরবে না, পারবে না, বানাতে পারবে না। কারণ বলুন তো, এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআন কার কালাম? এটা দুনিয়ার কোনো মানুষের বানানো, এটা আল্লাহর কালাম। চিল্লায় কেন ঠিক না? আবার আল্লাহর কালাম। বিশ্বনবী বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। এর আশ্চর্যকারিতা জীবনে কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন পুরাতন হবে না। চিল্লায় কোন মারহাবা। আল্লাহর হাবিব যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ইমরুল কাইস চলে আসলো মক্কার পার্শ্বে বাইতুল্লাহ, খানায় কাবা বাইতুল্লাহর পার্শ্বে এসে তাকিয়ে আছে, এক ধী নজরে তাকিয়ে আছে। মনে মনে পড়তেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই ইমরুল কাইস তিনি ধী নজরে তাকিয়ে আছেন, অপলক নেত্রে তাকিয়ে আছে। পাশে যে বন্ধু বান্ধবরা ডাক দিয়ে কয়, ইমরুল কাইস, তামাম দুনিয়ার ভিতরে সবচাইতে বড় নাম করা আপনি, অনার্গল আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, আর একটা মোহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলল এটাই আপনি বানাতে পারছেন না। কি ব্যাপার, আপনি কি আসলেই পারবেন না? কেন কথা বলেন না? ইমরুল কাইস তিনি অপলক নেত্রে তাকিয়ে আছে, মনের মধ্যে ব্রেন দিয়ে ফিল করতে আরম্ভ করেছে, এটা কেমনি করে সম্ভব? কবিতা আকারেও পড়া যায়। চিল্লায় করে আল্লাহু আকবার। আবার গদ্য আকারেও পড়া যায়। এটা কেমন কালাম, কেমন কবিতা, কেমন পদ্যাংশ, কেমন গদ্যাংশ? এটা কবিতা আকারেও পড়া যায়, আবার গদ্যাংশেও পড়া যায়, আবার এটা মনে হয় যেন মানুষের লেখা নয়। এটার ভাব এত ভাষার অলঙ্কার দিয়ে, মনের মাধুর দিয়ে গাথা দুনিয়ার কোনো মানুষ পারবে বলে আমার মনে হয় না। সকলে ডাক দিয়ে বলে, ইমরুল কাইস, বিশ্ববিখ্যাত ইমরুল কাইস, শুনতে চাই আসলে তুমি কি বলতে চাও। এবার বিশ্ববিখ্যাত ইমরুল কাইস তিনি ডাক দিয়ে বললেন,
আমি আর আমার একটা মন্তব্য আছে বলে একটা মন্তব্য করে ফেলুন। ইমরুল কাইস ডাক দিয়ে বলেন, আমি যদি মন্তব্য করতে হয় আমি বলে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইমরুল কাইস ডাক দিয়ে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়ে বললেন, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, এটা উপরের আওয়াজ, আল্লাহর বাণী। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইমরুল কাইসও শেষ পর্যন্ত মেনে নিয়েছে, পারে নাই। মক্কার মানুষেরা পারল না, কবিরা পারল না, জ্ঞানীরা পারল না, সাহিত্যিকেরা পারল না। কারণ বলুন তো দেখি প্রিয় ভাই সব, কোরআনে কারিম এটা মোল্লার নাকি আল্লাহর? মানুষের নাকি আমার আল্লাহর? আমার আল্লাহর বানানো। কেউ কোনোদিন এরকম কিতাব বানাতে পারবে না। চিল্লায় কারণ ঠিক না। কোরআনে কারিম তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ কোনোদিন এটা ম্লান করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি তো চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা কোরআন পারলা না, 10টা সূরা নিয়ে আসো, তাও তো তোমরা পারলা না। এরপরে আমি বললাম একটা সূরা নিয়ে আসো, সূরাতুল কাউসার, তাও তোমরা পারলা না। তার মানে প্রমাণ হয়ে গেল এটা দুনিয়ার কোন মানুষের কিতাব নয়। বলুন তো দেখি এই কিতাবটা পাঠিয়েছেন কে? আল্লাহ পাক পাঠিয়েছেন। কে? আল্লাহ পাঠিয়েছেন। সূরা কাউসার তারা নিয়ে আসতে পারলো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন আশ্চর্য কিতাব। ওয়ালিদ বিন মুগিরা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, মুহাম্মদ যা শোনায় এক আশ্চর্য কিতাব। অসাধারণ কোন পণ্ডিতের বাক্যের মধ্যে এরকম অলংকার আমি মিশ্রিত কালাম দেখতে পাই নাই। চিল্লায় কেন আল্লাহু আকবার। হযরত ওমর বিশ্ববিখ্যাত, বিশ্বকাপন একজন মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার ভিতরে চলে যাচ্ছেন মসজিদে নববীর বারান্দার ভিতর দিয়ে। বিশ্বনবী আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিলেন। তার মনের মধ্যে খটকা, মুহাম্মদ কি শোনায়, কি পড়ে, কি জানাতে চায়, কি বোঝাতে চায়। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি মসজিদে নববীর বারান্দার মধ্যে চলে গেলেন। আল্লাহর এই ঘরের ভিতরে নামাজ পড়তেছিলেন, আর তিনি অভ্যাস মোতাবেক তিনি তিলাওয়াত করতেছিলেন সূরা আল হাক্কা। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, এই সূরাটা তিনি পড়তেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে। ইন দ্য মিন টাইমে বিশ্বকামানায় বিজয় বীর বাঘ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার কথা শুনে গোটা বিশ্ব থরথর করে কেঁপে ওঠে। চিল্লায় কর আল্লাহু আকবার। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, অপলক নেত্রে তাকিয়ে আছেন, আর ধী নজরে কান দুটো খরগোশের মতো খাড়া করে তিনি শুনতেছেন মুহাম্মদ কি শোনায়, কি পড়ে। এত জাদু, এত মধুমাখা। পৃথিবীতে অনেক কবিতা শুনেছি, এরকম তো শোনা যায় না। অনেক গদ্য শুনেছি, কিন্তু এরকম তো হয় না। গল্প, কেচ্ছা, কাহিনী অনেক শুনেছি। পৃথিবীর কত রাজা বাদশার জীবন ইতিহাস শুনেছি, কিন্তু এরকম তো হয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভ্যাস মোতাবেক নামাজের মধ্যে দাঁড়িয়ে তিলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন। হযরতে ওমর শুনতেছেন। শুনতে শুনতে হযরত ওমরের কলিজার মধ্যে, বুকের মধ্যে প্রশ্ন এসে গেল, মুহাম্মদ যে বাণী শোনায় এটা কি কবিতা নাকি? এই প্রশ্ন যখন ওমরের বুকের মধ্যে চলে এসেছিল, ওই সময় বিশ্বনবী আলাইহিস সালাম তিনি একখানা তিলাওয়াত করলেন, আয়াতে কারিমা পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ বলেন। না, এটা কোনো কবির কবিতা নয়, অল্প সংখ্যক মানুষ তোমরা ঈমান এনে থাকো। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কিরে মনের মধ্যে আমি প্রশ্ন করলাম, আর প্রশ্ন করলাম, উনি মনের কথা কি করে বুঝলেন? তাহলে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গণক হয়ে গিয়েছে, গণনা করে করে কথা বলে।
এইবার বিশ্বনবী আলাইহিস সালাম তিনি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আল্লাহর হাবিব বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণনা নয়, এটা কোনো গণকের গণনা নয়, গণনা করে করে আমি কথা বলি না। আল্লাহর হাবিব যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করে ফেললেন, হযরত ওমর তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। মনে মনে ভাবলাম, কবি উনি যা পড়লেন তার তরজমা হয়ে গেল, এটা কোনো কবির কবিতা নয়। মনে মনে প্রশ্ন করলাম, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী আয়াতে কারিমায় বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ যিনি যা বললেন, অর্থ হলো এটা কোনো গণকের গণনা নয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের মনের মধ্যে প্রশ্ন আরো ঘনীভূত হয়ে গেল। চিল্লায় কেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মনের মধ্যে প্রশ্ন করেই বসলেন, কবির কবিতা নয়, গণকের গণনা নয়, তাহলে এটা কি শোনায়? মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা পরে পরে শোনায়, এটা কি শোনায়? আল্লাহর হাবিব বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, না, এটা বিশ্ব পালন করাটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, কবির কবিতা নয়, গণকের গণনা নয়। আল্লাহু আকবার। বরং বিশ্ব যিনি পালন কর্তা, লালন কর্তা, যিনি খাওয়ায়, যিনি পড়ায়, যিনি লালন কর্তা, তিনি নাজিল করেছে। বলুন তো দেখি তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কলিজার মধ্যে একটা ধাক্কা লেগে গেল। মনের মধ্যে প্রশ্ন করি, মুহাম্মদ জবাব দিয়ে দেয়। পরিশেষে বললাম যে এটা তাহলে কোত্থেকে এসেছে? মুহাম্মদ যা শোনালো তাতে বুঝলাম এটা আসমানের মালিক, বিশ্ব পালন কর্তা, তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তার বুকের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। শুধু এই ধাক্কায় না, ইতিপূর্বে বিশ্বনবী আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ, ইয়া আল্লাহ, হযরত ওমর বিন খাত্তাব অথবা ওমর বিন হিশাম, দুই ওমরের মধ্যে থেকে আইজুল ইসলামা বিআহাদিল উমরাইন, একজন ওমরকে তুমি কবুল করে ইসলামের শক্তি বৃদ্ধি করে দাও। আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে ইসলামে দীক্ষিত করার মাধ্যমে ইসলামের শক্তি আমার আল্লাহ অনেক সমুন্নত করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ার জমিনে ইসলামী খেলাফত কায়েমের জন্য আলেম ওলামা রক্ত ঝরায়। এরকম যদি একটা ওমর আমরা পেতাম, কয়টা ওমর? চিল্লায় বলতে হবে, কয়টা? মাত্র একটা ওমর। একটা ওমর যদি আমার এই জমানায় যদি চলে আসতো, তাহলে দুনিয়ার সেকুলারিজম সব বন্ধ হয়ে যেত, গণতন্ত্র সব বন্ধ হয়ে যেত, ইসলামের চক্রান্ত আর ষড়যন্ত্র মূল সব আমরা ভেঙ্গে চুরমার করে দিতে পারতাম। কালিমার পতাকা পথ করে আল্লাহর আকাশে কালিমার পতাকা উড়াই দিতে পারতাম। বাংলার সংসদে আল কোরআন এটা সংবিধান হয়ে যেত। চিল্লায় কর ঠিক কিনা? আল্লাহ, তুমি এই জামানা হযরত ওমরের মতো একজন শাসক তুমি পাঠিয়ে দাও। চিল্লায় বলা যাবে না আমিন? হযরত ওমরের জন্য বিশ্বনবী দোয়া করলেন, আয় আল্লাহ, হযরত ওমর অথবা আবু জেহেল, এই দুইটা মানুষের মধ্যে থেকে যে কোনো একটা মানুষকে তুমি কবুল করো, কবুল করে ইসলামের শক্তি তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও। বিশ্বনবীর দোয়াটা সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাবের শানেই কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিআহাদিল উমরাইন, হযরত ওমর, আপনার দোয়াটা হচ্ছে মিসাইল। দেখবেন আমেরিকার জমিন থেকে মিসাইল ছাড়া হয়, রাশিয়ার জমিন থেকে ছাড়া হলো 2500 কিলোমিটার ফাঁকের থেকে ইউক্রেনকে লক্ষ্য করে সেই মিসাইল ছাড়া নিক্ষিপ্ত মিসাইল লক্ষ্য স্থিরে গিয়ে আঘাত হানে, একটা মিস হয় না। আর বিশ্বনবী বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিন বান্দার শ্রেষ্ঠতম একটা অস্ত্র। বান্দা যখন দোয়া করে, এই দোয়াটা তার লক্ষ্য স্থিরে আঘাত হানে, আর সে আজিম ভেদ করে আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। চিল্লায় করে আল্লাহু আকবার। দোয়া করতে হবে কার দরবারে? চিল্লায় বলেন কার দরবারে? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তুমি
দুই ওমরের মধ্যে থেকে কোনো একটা ওমরকে ইসলামের মধ্যে দীক্ষিত করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বিশ্বনবী সান্ত্বনা দেওয়ার জন্যে ওমর বিন খাত্তাব রে আমি আল্লাহ আপনারা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর এবার দুয়ার কারণে একটা হিট লেগে গেল। দ্বিতীয় নাম্বার, মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বিশ্বনবীর মুখনিসৃত কালামে ইলাহি শুনিয়া তার হৃদয়ঙ্গম হয়ে গেল, হৃদয়টা বিগলিত মোমের মতো হয়ে গেল। তৃতীয় আর একবার হযরত ওমর কোন দিন আঘাত লেগেছে, বিশ্বনবীর কাল্লা মুবারক মাথা মুবারক নিয়ে আসার জন্য হযরত ওমর রওনা করেছে। এই হযরত ওমর আল্লাহর হাবিবকে গলা কাটার জন্য রওনা করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফামান ইয়াহদিয়াল্লাহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হিদায়াত দিতে চান ইসলামের জন্য তার বক্ষকে আমার আল্লাহ ওপেন করিয়া দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমরকে ওপেন করে দিলেন। ওমর যাচ্ছে বিশ্বনবীর কাল্লা নিয়ে আসার জন্য, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওমর তুমি কাল্লা নিতে পারবে না, আমার বিশ্বনবীর কাল্লা তুমি নিতে পারবে না, বরঞ্চ তোমার কাল্লা আজকেই কোরআনের সঙ্গে বিক্রি হয়ে যাবে, কোরআনের কাছে বিক্রি হয়ে যাবে। চিল্লায় করে আল্লাহু আকবার। বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্ল্যান নিয়ে হযরত ওমর রওনা করে দিলেন। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও চতুর সাইডে বসা। সাহাবা আজমাইন গুলো ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা বেকদিক বলে কেন? হযরতে ওমর আসতেছে, মনে হয় অবস্থা অন্যরকম হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কি অবস্থা দেখতে পাও? হযরতে হামজা বললেন, হযরত ওমরের হাতের মুঠার মধ্যে বিরাট বড় তরবারি। আল্লাহর হাবিব বললেন, তোমরা আসতে দাও, ঘাবড়াইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, ওমরকে আসতে দাও। আমি বহুদিন আগে ওমরের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম। আমার মন সাক্ষী দেয়, আমার নিক্ষিপ্ত তীর, আমার মিসাইল, আমার দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বিশ্বনবীর দরবার চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে চলে আসলেন, কলার ধরলেন, কলার ধরে ঝাঁকি দিয়ে বললেন, ওমর বলো কিসের জন্য আসছো? ওমর ডাক দিয়ে বললেন, থরথর করে কেঁপে তার হাত থেকে তরবারি, 2.5 গজ বিশিষ্ট তরবারি জমিনে পড়ে গেল। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে আগে জানতাম না। বিশ্বনবীর দরবারে গিয়ে হযরত ওমর কালিমা পড়ে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। চিল্লায় করে আল্লাহু আকবার। হযরত ওমর তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার কোরআনে কারিমের ধাক্কা, কোরআনের বরকতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ মুশরিকেরা, এই ওমর, এ দুনিয়াবাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার বন্ধুর বাড়ে আমার একখানা কিতাব দিলাম, কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে ভুল নাই, ফান্দি নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের পার্শ্বে আসলে তারা দামি হয়ে যাবে, নিজের আর আঁকড়িয়ে রাখতে পারবে না, সকলেই কালিমার মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য পৃথিবীর নাস্তিক্যবাদীরা মেনে নিতে পারে না, সব মেনে নিতে পারে কিন্তু কোরআন মানতে চায় না। সব দিয়ে দুনিয়ার রাষ্ট্র চলতে পারে কিন্তু কোরআন দিয়ে চলবে না, এই মর্মে তারা ষড়যন্ত্র করে। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, পৃথিবীর কেউ টাটকা রাখতে পারবে না। চিল্লায় কেন আল্লাহু আকবার। দেখেন, হজে বাইতুল্লাহর মৌসুমে আবু জেহেল ওই সময় শীর্ষ সন্ত্রাস, অনেক অগাধ জ্ঞানের অধিকারী। আবু জেহেল বলল, এদিকে আসো কর্মীরা, এদিকে আসো, এই দলবল সব এদিকে আসো, যুব সমাজ এদিকে আসো,
শ্রমিকেরা এদিকে আসো, পুলিশ আর্মি বিডিআর এদিকে আসো। এখন হজের মৌসুম চলতেছে, বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে মানুষেরা মক্কার মধ্যে ঢুকবে। আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বোঝাতে চায়, এটা যদি জানতে পারে তাহলে আমাদের এই চেয়ার আর ঠিক টিকবে না, আমাদের ক্ষমতা আর থাকবে না। মনে মনে তোমরা মানুষ সেটিং করে দাও, তারা যেন সকলে এলান করে দেয় যেন মুহাম্মদ, আমাদের এই মক্কার মধ্যে একটা মানুষ আছে, তার নাম মুহাম্মদ, লোকটা পাগল, লোকটারে জিনে ধরেছে। কেউ যেন তার কথা না শোনে, তার পার্শ্বে যেন না যায়, গেলেই তারা পাগল হয়ে যাবে। চিল্লা বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। এইবার হজে বাইতুল্লাহর মৌসুমে সকলেই চতুর সাইড দিকে চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তিলাওয়াত শুরু করে দিলেন। কোন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, যেই কিতাবের সমকক্ষ পৃথিবীর জমিনে কোনো কিতাব হইতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তিলাওয়াত শুরু করে দিলেন। তাম দুনিয়ার মধ্যে থেকে যত মানুষ আসতেছিল, মরে মরে মানুষ সেটিং করে দেওয়া হলো। আমাদের মক্কার মধ্যে এমন একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ, খবরদার তার কথা তোমরা শুনবা না। যদি তোমরা শোনো তাহলে পাগল হয়ে যাবা। চিল্লা বলতে হবে নাউযুবিল্লাহ। যার হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা ছিল না, এমন একজন পাগল যারা দেখলেই পাগল হয়, সবার হৃদয়ের মধ্যে নতুন করে আসার সঞ্চার সৃষ্টি হয়ে গেল। জীবনে অনেক পাগল দেখেছি, দেখলেই পাগল হয়, এরকম পাগল দেখি নাই। যার হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা ছিল না, তামান্না ছিল না, সকলে চলে আসলো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য চলে আসলো। কানের মধ্যে আঙ্গুল দিয়ে রওনা করেছে। উদ্দেশ্য কি? কোরআনে কারীম শুনবে না। বলুন তো দেখি, মনের মধ্যে নিয়ত কি ছিল? কোরআনে কারীম তারা শুনবে না। বিশ্বনবী কোরআনে কারীম মধুর কণ্ঠ দিয়ে, সুললিত কণ্ঠে তিলাওয়াত করে দিয়ে আরম্ভ করে দিয়েছে। আর ওরা সকলেই দেখবার জন্য রওনা করলো। চিল্লা করে আল্লাহু আকবার। বিশ্বনবীর তিলাওয়াত শুনতেছে, শুনতে শুনতে কোন ফাঁক দিয়ে বিশ্বনবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল। আর মনের মধ্যে কম্বিয়া করতে শুরু করে দিয়েছে। ব্যাপার কি? আবু জেহেল বলল, মুহাম্মদ নামের মানুষটা হচ্ছে পাগল। কিন্তু পাগল কি এত সুন্দর হয়? পাগলের কণ্ঠ কি এত সুন্দর হয়? পাগলের প্রলাপ শুনলেই তো বোঝা যায় এটা পাগলের প্রলাপ। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা শোনায়, এটা দুনিয়ার কোনো মানুষের কথার সঙ্গে মিল খাওয়ানো যায় না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এই তিলাওয়াত তাদের কানের মধ্যে দিয়ে ঢুকতে আরম্ভ করে দিল, হৃদয়ের মধ্যে স্থান পেয়ে গেল। মক্কার সব মানুষগুলো শুনতেছিল, কানের মধ্যে আঙ্গুল লাগিয়ে আমার নবীর পাশে দাঁড়িয়ে গিয়েছে। উদ্দেশ্য হলো শুধু পাগলটা দেখবে, পাগলে কি কয়, পাগলে কি পড়ে, এগুলো শুনবে না। কিন্তু আল্লাহর কালামে ইলাহি এত শ্রুতি মধুর, এত মধুর কালাম, এত মধুর কালাম। বিশ্বনবীর তিলাওয়াত, আল্লাহর এই কালামের আওয়াজটা কানের মধ্যে দিয়ে ঢুকতে আরম্ভ করলো। ঢুকতে ঢুকতে কলিজার মধ্যে চলে গিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে কলবের মধ্যে যত মরিচিকা ছিল, যত কুফরি ছিল, যত শিরকিয়াতের দুর্গন্ধ ছিল, আল্লাহর কালাম সবগুলাকে জ্বালাইয়া পুরাইয়া সকলের হৃদয়কে তাওহীদের কালাম বানায় ফেলল। চিল্লা কেন আল্লাহু আকবার। এই মানুষগুলো শুনতে শুনতে এক পর্যায়ে এমনটা চলে আসলো, নিজেদের আর কন্ট্রোল করতে পারল না। মনের অজান্তেই তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা কেন আল্লাহু আকবার। বিশ্বনবীর ফলোয়ার হয়ে যেতে লাগলো। আবু জেহেল কয়, হায় সর্বনাশ, কি করলাম, কি করলাম, আমরা কি প্রচার করি আর কি হয়ে যায়। কালিমার ফলোয়ার হয়ে গেল, কোরআনের ফলোয়ার হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আবু জেহেল ঠেকাতে পারল না। ওমর কালিমা পরে মুসলমান হয়ে গেল।
মানুষেরা আসতেছে, ইসলামের মধ্যে ঢুকতেছে। বর্তমান জামানা আলেমদেরকে ঠেকাও, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইকে মারো, মামুনুল হককে থামাও, কান দুটো খরগোশের মতো খাড়া করে শুনুন। যতই মারেন, যতই জেল দেন আর রিমান্ড দেন, যতই আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেন, জাতির সামনে পৌঁছায় দেওয়ার চেষ্টা করেন, জীবনেও কোনোদিন কোন মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই দ্বীনের হিফাজত, ইসলামের হিফাজত আমার আল্লাহ পাক নিয়েছেন। চিল্লায় কর ঠিক কিনা? দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কালাম আজও পৃথিবীর জমিনে আছে না নাই? আছে। কেউ কোনোদিন এটাকে ম্লান করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে। কারণটা কি? আমি আল্লাহ বলে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একখানা কিতাব দিলাম, ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে সকলেই আশ্চর্যান্বিত হয়ে গেল। পাগল তো বহুত দেখেছি, পাগলের কথা বহু শুনেছি, কি আশ্চর্য কালাম, কি চেহারা! হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দুনিয়ার সকলের জন্য এক একটা করে সূর্য আছে। ওই সূর্যগুলো দিনের প্রভাত যখন ঘনিয়ে আসে, সকালবেলা উদয় হয়, দিন দিন যখন পূর্বাহ্ন হয়ে যায়, সন্ধ্যার সময় ঘনিয়ে আসে, তখন ওই সূর্যগুলো ডুবিয়ে যায়। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার একটা সূর্য আছে, এই সূর্যটা ঈশান নামাজের পরে বিশ্বনবী যখন আমার ঘরের মধ্যে আসে তখন উদয় হয়ে যায়। বিশ্বনবী যখন তাবাজ্জুম দেয়, মুস্কি হাসে, দান দান মুবারক যাররা পরিমাণ, সামান্য পরিমাণ কণা যখন বেরিয়ে আসে, দাঁতের আলোর কারণে, দান দান মুবারকের আলোর কারণে আমার হারানো সুই আমি তালাশ করে ফিরে পাই। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একবার বলেছিলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল, প্রভাবান্বিত হয়ে গিয়েছিল, আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। মানুষের চেহারা এত সুন্দর হয়, আসলেও সুন্দর। বিশ্বনবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফকে আমার আল্লাহ তাআলা দান করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, আখি ইউসুফ সাবিহুন ওয়া আনা মালিহুন। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আমার ইউসুফ, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সাদা সুন্দর, আর আমি বিশ্বনবী, আমাকে আল্লাহ পাক বানিয়েছেন মালিহুন, মানে মিলহুন মানে লবণ, লাবণাক্ত, লাবণ্যময় সৌন্দর্য আমার আল্লাহর হাবিবকে দান করেছেন আমার আল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। সাদা সৌন্দর্য আর লাল সৌন্দর্য, দাম কোনটার বেশি? লালের কাছে সাদার কোনো তুলনাই হতে পারে না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল, কথাটা ঠিক। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, চেহারা দেখে মিশরের সব নারীরা তারা চেহারা দেখতে দেখতে, কমলা লেবু কাটতে কাটতে কোন ফাঁক দিয়ে আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা দিশে পায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, ওই রমণীদেরকে, ওই নারীদেরকে যদি আমার হাবিবের সামনে, আমার স্বামীর সামনে, বিশ্বনবীর চেহারার সামনে দাঁড় করানো হতো। চিল্লায় কোন কার সামনে? বিশ্বনবী। বিশ্বনবী আলাইহিস সালাম কি এমন চেহারা দান করেছেন আমার আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, যদি আমার নবীর সামনে দাঁড় করিয়ে দেওয়া হতো, ওরা লেবু কাটতে কাটতে কোন ফাঁক দিয়ে আঙ্গুল গলে পড়ে যেত, টের পেত না। এমন কি কাটতে কাটতে কোন সময়ের মাঝে তারা ছুরিগুলো কলিজার মধ্যে চালায় দিত, টের পেত না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এমন চেহারা আমার আল্লাহ দান করে দিয়েছিলেন, যেমন সুন্দর চেহারা, সুন্দর ব্রেন, সুন্দর নবুয়াত, সুন্দর যোগ্যতা, আবার একখানা কিতাব দান করেছিলেন। বলুন তো দেখি, এই কিতাবের দাম আছে না নাই? 104খানা কিতাব, সব কিতাবের জ্ঞান আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নাজিল করে দিয়েছেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এমন একখানা কিতাব দিলাম বন্ধু হে আমার, নবী হে আমার, কোনো সন্দেহ নাই মুত্তাকি যারা বান্দা থাকবে তাদেরকে হেদায়েত দান করবে। ও নবী আপনি তিলাওয়াত করুন। প্রশ্ন করতে পারেন মুত্তাকি তো মুত্তাকি, এমনি মুত্তাকি আছে তাদের হিদায়াত দিবে, তাহলে অন্য মানুষরা কি হবে যারা মুত্তাকি নয়? আল্লাহ পাক অন্য জায়গায় ডাক দিয়া বললেন আমার কোরআনে কারীম তামাম দুনিয়া যত বান্দা বান্দি আছে, যত ধরনের আছে, যত ধর্মের আছে, যত তরিকার আছে, যত মতের আছে, সকলের জন্য হিদায়াত। যেমন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন রমজান মাসে আমি আমার কোরআন নাজিল করে দিলাম। হুদাল লিন্নাস, দুনিয়ার জমিনে যত বান্দা বান্দি আছে, হোক সে হিন্দু হোক সে কাফের বেঈমান, সকলের জন্য আমার কোরআন হিদায়াতের গ্রন্থ। আমি আল্লাহ এমন করে আমার কোরআন নাজিল করে দিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা না দেখি আল্লাহকে বিশ্বাস করে নিবে তারাই মুত্তাকি হয়ে যাবে। এবার বলুন তো দেখি আমার আল্লাহকে দেখা যায়, জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, ঈমান কি দেখা যায়? কোনো কিছুই না, দেখি নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমরা মুত্তাকি যদি হতে চাও অদৃশ্য বিষয়াবলীর উপরে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। না দেখে পৃথিবীতে অসংখ্য মানুষ আছে বলে যা দেখি না তা মানে না, আল্লাহরে দেখা যায় না তাই মানে না। আস্ত বড় ছাগল। পৃথিবীর জমিনে এরকম নাস্তিকপূর্ণ মানুষ আছে না নাই? আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই ওয়াকিয়াটা আপনাদের শুনে আমি আমার বক্তব্য শেষ করছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো কিছু নাস্তিকরা প্রশ্ন করে যা দেখি না তারে মানা যায় না, আল্লাহকেও দেখি নাই আমরা মারি না। চিল্লায় বলতে হবে না আউযুবিল্লাহ। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো আপনি কি প্রমাণ করতে পারবেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন অবশ্য আমি প্রমাণ করতে পারবো, অমুক দিনে বেলা 10 ঘটিকার সময় এটা প্রমাণ হয়ে যাবে। এবার দিন তারিখ ঠিক হয়ে গেল। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন। পার্শ্বেই ছিল একটা নদী। খ্রিস্ট জগতের যারা নাস্তিক, সকল নাস্তিকরা ওই জায়গার ভিতরে হাজির হয়ে গিয়েছে। হাজির হয় নাই হযরতে ইমামে আজম আবু হানিফা। বলুন তো দেখি এই যে হাজির হয় না, এর মধ্যে হিকমত আছে না নাই? কারণ আছে না নাই? কারণ আছে। কি কারণ আছে, কি হিকমত আছে? হযরতে আবু হানিফা যাওয়ার সঙ্গে সঙ্গে নাস্তিকেরা ডাক দিয়ে বলে ও হানিফা, আবু হানিফা তুমি আগে বলো তোমার সঙ্গে বাহাস দিবে ঠাবে বাড়ে, কিসের জন্য তুমি 1 ঘন্টা লেট করলা? হযরতে আবু হানিফা ডাক দিয়ে বললেন সামনে যে বিরাট বড় একটা নদী আছে, নদীর সামনে আমি আসলাম। আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ওখানে কোনো নদী না, ওখানে কোনো নৌকা নাই। পার্শ্বে দেখলাম বিশাল বড় একটা জঙ্গল, বড় একটা বিরাট বড় একটা গাছ। গাছের ডাল ভেঙে বলল, ঢক ঢক করে একটা তক্তা হয়ে গেল। এরপরে মিস্ত্রি ছাড়াই ঢক ঢক হয়ে গেল, হাতুর আসলো, লোহা আসলো, তক্তাগুলো একের পর এক সেটিং হয়ে নৌকা হয়ে গেল। এই নৌকার মধ্যে পাড়ি দিয়ে আমি আসতে যা দেরি হয়ে গেল। নাস্তিকরা বলে আশ্চর্য ব্যাপার আবু হানিফা, এতদিন জানতাম তুমি অনেক বড় শিক্ষিত এবং জ্ঞানী, আর তুমি এগুলো কি বলো? তোমার সঙ্গে কি বাহাস বলবো, বাহাস করব, কিসের ডিবেট করব? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন কেন, কি সমস্যা? নাস্তিকরা ডাক দিয়ে বলে এমনি গাছ ভেঙে বললো, এমনি তক্তা হয়ে গেল, মিস্ত্রিরা এমনি নৌকা হয়ে গেল, এটা কি করে সম্ভব? হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমারও তো সেই একই প্রশ্ন, কেবল না মাত্র আপনি লাইনের মধ্যে আসলেন, চিল্লাকেন আল্লাহু আকবার। নাস্তিকরা বলছে আমরা লাইনে আসলাম মানে? এবার কানগুলো খরগোশের মতো খাড়া করে শুনুন। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন নাস্তিকরা শোনো, এইটা তো আমার মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে কি করে মিস্ত্রি ছাড়া একটা নৌকা হতে পারে না? তোমরা বলছো আল্লাহ নাই, তোমরা কি করে বলো আল্লাহ নাই? বলে কেন?
বলে তোমরা কেমন করে বলো আল্লাহ নাই? বলে আল্লাহর দেখি না, এই জন্য আল্লাহ নাই আমরা বলি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, শোনো, ছোট্ট একটা গাছের ডাল কাটার জন্য যদি মানুষ ছাড়া যদি না কাটা যায়, মিস্ত্রি ছাড়া যদি একটা ছোট্ট নৌকা না বানানো যায়, মিস্ত্রি ছাড়া যদি লোহা পুদানো যায়, নৌকা না বানানো যায়, আবার মাল্লা মাঝি ছাড়া যদি নৌকা চালানো না যায়, ছোট্ট একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয়, মাল্লা মাঝি ছাড়া যদি না পাওয়া যায়, তাহলে বলুন তো দেখি আসমান কিভাবে হইল, এই জমিনটা কিভাবে হইল, ওই যে বিশাল বড় তারকা কে বানাইলো, সূর্য চন্দ্র কেমন করে হইল? নিশ্চয় এর পিছনে একজন মিস্ত্রি আছে, মিস্ত্রি ছাড়া হয় নাই। নৌকা যেমন মিস্ত্রি ছাড়া হয় না, মাল্লা মাঝি ছাড়া যেমন নৌকা চলতে পারে না। আবু হানিফা ডাক দিয়ে বললেন, নাস্তিকের বাচ্চারা ভালো করে কানগুলো খরগোশের মতো খরখারা করে শুনতে থাকুন। তাহলে ছোট্ট নৌকা যদি না হতে পারে, আবার বলুন তো দেখি জমিন কি করে হয়, আসমান কি করে হয়, পাহাড় পর্বত কি করে হয়, চন্দ্র কেমন করে হয়, সূর্য কেমন করে হলো, এই সাগর কেমন করে হয়ে গেল, গ্যালাক্সি কেমন করে হয়, ওই সে সাতটা আকাশ কেমন করে হয়ে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে নাস্তিকদের চোখ খুলে গিয়েছে, এবার সিজদার মধ্যে পড়ে গিয়েছে। ডাক দিয়ে কয়, আবু হানিফা এভাবে তো আমরা ফিল করে নাই, এভাবে আমরা গবেষণা করি নাই। ও আবু হানিফা, আমরা আর দেরি করতে চাই না, আমারে আর দেরি করো না, আমারে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আল্লাহরে না দেখলে কি হবে? আল্লাহ আছে না নাই? অবশ্যই আছে, ঠিক না? যেমন দেহের মধ্যে রূহ আছে, দেখি নাই জীবনে, তারপরেও মানি। বিদ্যুতের তারের মধ্যে বিদ্যুৎ আছে, আমরা দেখি নাই। ফুলের মধ্যে ঘিরান আছে, আমরা দেখি নাই। রূহ আছে, যেমনি ভাবে দেখা যায় না, তারপরেও আছে না নাই? আছে। এমনি ভাবে আমার আল্লাহকেও দেখা যায় না, মেনে নিতে হবে। তার নাম হচ্ছে মুমিন বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে, না দেখি আল্লাহরে মেনে নিবে। জান্নাত আছে, আমি মেনে নিলাম। জাহান্নাম আছে না নাই বলুন? জাহান্নাম আছে, হাসরের ময়দান হবে, এগুলো দেখি নাই, তারপরে মানতে হবে। যদি মারা যায়, তার নাম ইমানদার বান্দা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, এমন একখানা কিতাব দিলাম, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকি যারা, তাদেরকে হিদায়াত দান করবে। মুত্তাকি যারা কারা? যারা না দেখে আল্লাহরে মানে। চিল্লায় এখন, না দেখে কারে মানে? জান্নাত মানে আল্লাহরে মানে, জাহান্নাম মানে হাসরের ময়দান মানে। এদেরকে আবার আল্লাহর কিতাব মুত্তাকি, এদেরকে আবার আল্লাহর কোরআন হিদায়াত দান করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা গুণাবলী কি? ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ 5 ওয়াক্ত পড়বে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার আল্লাহ যা কিছু দান করে দিয়েছেন, টাকা পয়সা ধন সম্পদ থাকলে আল্লাহর রাস্তা দান করার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আসমানি কিতাব পূর্বে যা নাজিল হয়েছিল সবগুলোর উপরে ঈমান আনতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলে, না দেখে যদি মানতে পারো, নামাজ যদি কায়েম করতে পারো, দান সদকা যদি করতে পারো, পূর্বের সমস্ত আসমানি কিতাব যদি তোমরা বিশ্বাস করে নিতে পারো, তোমরাই হচ্ছে হিদায়াতের উপরে, তোমরাই সফল কাম, তার মানে তোমরা আল্লাহর জান্নাতি বান্দা। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং কোরআনে কারিম মানলে জান্নাত দান করবেন কে? আল্লাহ পাক। সূরাতুল বাকারা, আল্লাহ পাক এর বারাকা, এর হিদায়াত আমাদের জন্য আল্লাহ পাক নসিব করে দেয়। চিল্লায় বলতে হবে আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।